খরচের জন্যে তাদেরকে দেবে। আইআইটি 27টা আইআইটি শুধু সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়, 5খানা পলিটেকনিক। কেউ কোনো দিন ভাবেননি স্বাধীনতার পর থেকে যে 9371টা গ্রেভিয়ার্ডস, কবরস্থান ঘেরা, এরকম অসংখ্য কাজ সংখ্যালঘু উন্নয়নে ইউনিভার্সিটি থেকে শুরু করে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারের মধ্য দিয়ে আজ করেছে। ভালো লাগবে, 12 লক্ষ মানুষকে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের টাকা পৌঁছেছে। 16 লক্ষ মানুষের টাকা 2025-এ তাদের কাছে পৌঁছাবে। এর বাইরে মাইনরিটি ডেস্টিটিউট ওম্যান, তাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 2,59,819 জনের 2,59,819 জনের সংখ্যালঘু মহিলা, তাদের জন্যে ঘরের ব্যবস্থা করে দিয়েছে প্রায় 2,451 কোটি টাকা দিয়ে। এর বাইরে কন্যাশ্রী আছে, কৃষক বন্ধু আছে, লক্ষ্মীর ভাণ্ডার আছে, স্বাস্থ্যসাথী আছে, যে ঐক্যশ্রী, রূপশ্রী আছে, যে সংখ্যালঘু শুধু নয় সর্বস্তরের মানুষের উন্নয়নের জন্যে। আর আমি যেটা বললাম শুধু স্পেশালি সংখ্যালঘু উন্নয়নে, অন্ততপক্ষে মানুষের জানা দরকার যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি করেছে। তাই আপনাদের মধ্য দিয়ে কংগ্রেস দল, তার নেতা হঠাৎ বক্তব্য রাখেন ছুটি দিতে হবে, রেশনে ঈদের সময় আলাদা মালও দেওয়া হয়, অনেক দাবি তিনি করতে পারেন, কিন্তু তাকে জিজ্ঞেস করব স্বাধীনতার পর কয়েক দশক দেশ চালালেন, কেন সংখ্যালঘুরা পিছিয়ে এই বাংলায়? জিজ্ঞেস করব না? আর আপনার যে দোসর এখানকার, সেই দোসর সিপিএমকেও জিজ্ঞেস করবেন আপনি কেন পিছিয়ে। শুনলে ভালো লাগবে। এই মুর্শিদাবাদ জেলা এই বাংলায় 2011টা জেলা পিছিয়ে ছিল। 2011 সালে আমার কোশ্চেনের অ্যান্সারে বিধানসভায় বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার উত্তর দিয়েছিল 11টা জেলা পিছিয়ে জেলা, অর্থাৎ ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্ট। 2023 সালে ভারতবর্ষের সরকার যে তালিকা প্রকাশ করেছে পিছিয়ে পড়া জেলা, সেই জেলার তালিকায় এই ভারতবর্ষের 112টা জেলা আছে, যার মধ্যে উত্তরপ্রদেশ আছে, রাজস্থান আছে, ঝাড়খণ্ড আছে, বিহার আছে, উড়িষ্যা আছে, গুজরাট আছে, মধ্যপ্রদেশ আছে। 112টা পিছিয়ে পড়া জেলায় রাজ্যগুলোর মধ্যে আছে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা এই উন্নয়নের মধ্য দিয়েই আজকে বাংলায় একটিও জেলা পিছিয়ে পড়া জেলা নাই। মুর্শিদাবাদ জেলা এগিয়ে যাওয়ার জেলার আমি বলছি না, বলছে ভারতবর্ষের সরকার 2023 সালে। এটাই আমাদের সাফল্যের কথা। বলুন একটু, নিশ্চয়ই সমালোচনা করবেন, সাফল্যের কথাটা না জেনে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করবেন না। কারণ আপনার কাছে, আপনি একজন দায়িত্বপূর্ণ মন্ত্রী ছিলেন, আপনি একজন সাংসদ ছিলেন দীর্ঘদিনের, আপনি কংগ্রেস দলের একটা বড় নেতা ছিলেন, এখন নাই। তাই স্বাভাবিকভাবেই আপনি সত্যি কথাটা বলবেন। এটুকুনি আশা করি আপনার দলের সহকর্মীদের এইটুকুনি শিখাবেন। আর উন্নয়ন কেন হয়নি এটা সিপিএমকে জিজ্ঞেস করবেন, আপনি উত্তর দেবেন। ধন্যবাদ।